টাকা পাবেনি তো কেউ, কাউকে টাকা দিয়ে যাবে না, সব ট্রেনিং দিব, প্রোডাক্ট দিব। হাই গাইস, আপনারা জানেন আজকে হলো 23 তারিখ। কেউ কি পেমেন্ট পেয়েছে? এমন কেউ আছে টিডিএমের মধ্যে? কারণ এরা ডেটের পর ডেট, তারিখের পর তারিখ দিয়ে, ভোটের বাহানা দিয়ে পেমেন্ট কিন্তু দিচ্ছে না, সেই আগের পলিসিতে স্ক্যাম করেই যাচ্ছে। তাই এই এমডির নতুন কিছু আপডেটগুলি শুনুন। ওই হরিত কৃষি যত লোন যাবে, যত প্রোডাকশন আসবে, লেনদেন হবে, তার উপরে ইনকাম পাবেন। তারপরে প্রোডাকশন সেলের উপরে একটা ইনকাম পাবেন, ট্রেডিং এর উপরে। এই টাইপের প্রত্যেকের ইনকাম আপনারা পেতে থাকবেন। খালি ওয়েট করুন, ধৈর্য ধরুন। টিডিএমের এমডি বলছে খালি ধৈর্য ধরুন। ধৈর্য কত ধরবে? আপনারা প্রত্যেকেই বলুন। প্রায় 5 মাসের ওপরে হয়ে গিয়েছে, কারো প্রফিট শেয়ারিং পায়নি। এরপরে টিডিএমের এমডি নাকি বলছে ওরা থাইল্যান্ডে হলুদের ব্যবসা খুলবে, মানে ইন্ডিয়ার 20 টাকার হলুদকে নিয়ে গিয়ে ওরা থাইল্যান্ডে 50 টাকা রেটে বিক্রি করবে, সেই অ্যামাউন্টটা ইন্টারেস্টটা আপনাদের পাবলিককে দেবে। এই হচ্ছে টিডিএমের নতুন বিজনেসের প্ল্যানিং। খালি ধৈর্য ধরে বসুন, কাজ দাদা করতে হবে না। টাকা আমার টার্গেট নাই, টাকা লাগবে না, আপনি খালি সাথে থাকুন আর বলুন, যারা ডাউনলাইন আছে তাদেরকেও সাথে রাখুন, আর সম্পর্কটা কিন্তু ঠিক রাখুন। কেননা আপনারা হয়তো শুনলেন টিডিএমের এমডি বলছে ওর নাকি টাকা লাগবে না। তাহলে যেই টাকাগুলি নিয়েছে সেই টাকাগুলি কবে দেবে অ্যাকচুয়ালি কেউ বলতে পারবে? এই টিডিএমের এই চোর ডাকাতি প্ল্যানিংগুলি ভুলভাল মেসেজ যেমন মার্কেটে না যায়, স্যার ধরে রাখুন 1 মাস পর থেকে দেখবেন গ্রোথটা। আমি চ্যালেঞ্জ করে বলছি, 1 মাস পর থেকে আমরা মার্চ মাসে ইন্ডিয়াতে নম্বর 1 করতে যাইছি তো। আপনারা প্রত্যেকে জানেন টিডিএমের মধ্যে কিছুজন ব্যক্তি সুসাইডও করেছে। তাই টিডিএমের এমডি এটাই বলতে চাইছে যে তারা নাকি ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 করবে। সেটা কি নাম্বার 1? যে ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 চিট ফান্ড করে দিয়ে তারা দেখিয়ে দিয়েছে যে ইন্ডিয়ার মধ্যে টিডিএম হলো একটি নাম্বার 1 চিট ফান্ড, যেটা সবথেকে বেশি ভয়ঙ্করভাবে পয়সা লুটে নিয়েছে প্রায় 3 থেকে 4 মাসের মধ্যে। আপনি বলুন 1,20,000 মেম্বার, আর মানে লোন দিয়েছে 1 লক্ষ, প্রায় 1.5 লক্ষ কাছাকাছি। টোটাল ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা নিয়ে 1.5 লক্ষ। 1.5 লক্ষ যদি 2 করে মানুষ নিয়ে আসে, আর টিডিএম মেম্বার 2 করে আনলে কত হবে? মার্চ মাসে 20 লক্ষ প্লাস মেম্বার। এরা আবার বলছে ভুলভাল মেসেজ যেন না মার্কেটে যায়, মানে ওরা ভিতর থেকে কাউকে পেমেন্ট করবে, কাউকে পেমেন্ট করবে না, নিজেদের মনের মতো করে পেমেন্ট দিয়ে যাবে, কিছু পাবলিককে দেবে না। এইভাবে সব পয়সাগুলোকে কখনো এই লিডারের পকেটে ঢুকিয়ে দেবে, কখনো সেই লিডারের পকেটে ঢুকিয়ে দিয়ে তাকে গাড়ি দেবে, এবং তাকে এইভাবে কোম্পানিটিকে চালিয়ে নিয়ে যাবে। পাবলিকের পয়সাগুলোকে দিনের পর দিন মেরে, কিন্তু ভুলভাল যেন না মেসেজ যায়, এটা আবার পাবলিককে আবার বলে দিচ্ছে। ইন্ডিয়াতে নম্বর 1 কোন কোম্পানি দেখাতে পারবে না। আমার করবো, এটা আমার কমিটমেন্ট। মার্কেটিং করে নয় দাদা, 500 টাকায় যদি কালেকশন করে মার্কেটিং করেন 1 কোটি মেম্বার করতে পারবেন না। যত লিডার আছে আমি চ্যালেঞ্জ করছি, কিন্তু লোন দিয়ে 1 কোটি কেন 5 কোটি করা যায়? এটা ঠিক তো? টাকা পাবেনি তো কেউ, কাউকে টাকা দিয়ে যাবে না, সব ট্রেনিং দিব, প্রোডাক্ট দিব। তৈরি হলো, প্রোডাক্ট আমরা নিব, প্রফিট লো, ইনকাম করো, আবার টিডিএম মেম্বার হো। ঠিক আছে সবাই? এই চিট ফান্ডের এক একটি প্ল্যানিং শুনলে আপনাদের মাথাটি খারাপ হয়ে যাবে। কারণ এরা টিডিএম থেকে পয়সাটি নেবে পুল অ্যাকাউন্টের, সেই পয়সাটিকে নিয়ে গিয়ে এরা এইচকেনের মাধ্যমে ব্যাংকের লোন দেবে। সেখানে লোন দিয়ে সেখানে এক সাইড থেকে ভালো হয়ে যাবে, কিন্তু আপনাদের যে পুল অ্যাকাউন্টের টাকাটাকে নিয়ে এরা যে লোন দিয়েছে, এরা কিন্তু লোন গাঁঠের পয়সা থেকে দেয়নি। আপনাদের আমাদের সবাইকার টাকাটাকে নিয়ে সেখানে লোন দিয়েছে তাদের কাছে ভালো হওয়ার জন্য, সেখান থেকে ইন্টারেস্ট একটা অল্প পরিমাণে কামানোর জন্য। কিন্তু যারা টিডিএমের মধ্যে ইনভেস্ট করেছে তাদের কি কোনো ভ্যালু নেই? এইভাবে দিনের পর দিন স্ক্যাম করেই যাচ্ছে, জাস্ট একটি সান্ত্বনা দিয়ে। কারণ আপনারা জানেন আজকে হলো 23 তারিখ, কারও পেমেন্ট আসেনি। ভিতর থেকে কিছুজনকে পেমেন্ট করিয়ে দেওয়ার পরে পুরো ব্যাপারটি চুপচাপ হয়ে গিয়েছে। হাই গাইস, আপনাদের এই আপডেটটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যাতে সবাই দেখতে পারে এই টিডিএম মার্কেটের মধ্যে কিভাবে দিনের পর দিন ডেট দিয়ে কিভাবে স্ক্যাম করেই যাচ্ছে পাবলিককে বোকা বানিয়ে।